আমার আমার করে কি হবে, খালি হাতে এসছো, খালি হাতে যেতে হবে। কেন বলছি কথাটা? যতই গয়নার দাম 1.5-এর উপরে উঠে যাক, এই জন্য একটু চারদিকে আমাদের এখানে একটু চুরির ভাগও বেড়ে গেছে। কি হবে, মেরে পিটে চুরি করে রাখতে পারবে সেটা নিজের কাছে? তোমাদের নিজেদের মধ্যেই গন্ডগোল লেগে যাবে ওইটা নিয়ে। অন্যের টাকা নিয়ে নিজে কোনো দিন সুখে থাকা যায় না। 10 টাকা আয় করো, সৎ পথে উপার্জন করো। হ্যাঁ, হতে পারে নুন ভাত খেতে হবে, নুন ভাত খেয়েও কিন্তু বেশি দিন বাঁচতে পারবে। অন্যের টাকা নিয়ে বিরিয়ানি খেয়ে বাঁচতে পারবে না, কারণ বিরিয়ানিতে ভেজাল মেশানো থাকে। স্বয়ং দস্যু রত্নাকরকেও ধ্যান করতে হয়েছিল, জানো তো? পাপের ভাগ কেউ নেয়নি, না তার স্ত্রী নিয়েছে, না তার সন্তান নিয়েছে, তাকে সেই নত হতে হলো। এই জন্য বলছি, যতটুকু করবে সৎকর্ম করো, সৎভাবে জীবনযাপন করো। অন্যের নিয়ে, অন্যের কেড়ে কি হবে? কিচ্ছু হবে না। তোমার হিংসা হতেই পারে, অন্য ভালো আছে, তোমাকেও দেখাতে হবে যে আমি ভালো আছি। আমি 10 টাকা আয় করে 10 টাকা নুন ভাত খেয়েও আমি ভালো আছি, খুব আরামে আছি, স্ত্রী সন্তানদের নিয়ে সুখে সংসার করছি। তাই বলছি, অন্যের জিনিস না কেড়ে নিজে আয় করার চেষ্টা করো, সৎ পথে রোজগার করার চেষ্টা করো। হিংসা, মারামারি, রাহাজানি করে কি হবে? কিচ্ছু হবে না। এর জবাব তোমাকে উপরে দিতে হবে। ক্ষণিকের সুখ নিয়ে কিচ্ছু হয় না। উপরে যে বসে আছে সে কিন্তু সব দেখছে, তাকে তোমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি কি ভাবলে তুমি এগুলো নিয়ে খুব সুখে শান্তিতে থাকবে? ভাই, তুমিও পারবে না। খালি হাতে এসছো, খালি হাতেই যেতে হবে। আর একটা কথা বলি বন্ধুরা, আমার বর কালকের ভিডিওটা আর আজকের ভিডিও নিয়ে একটা চ্যালেঞ্জ করেছে, জানো তো? 1K উপরে যদি না ওঠে তাহলে আমাকে 500 টাকা দিতে হবে, ভাবো। আর যদি 1K হয়ে যায় তাহলে সে 500 আমাকে দেবে। বন্ধুরা, একটু পাশে থেকো, নাহলে এমনিতেই ফেসবুক থেকে কিছুই পাচ্ছি না, তার উপরে যদি আরও 500 টাকা দিতে হয়, কতটা গায়ে লাগে বলো তো?